খিচুড়ি বানাবো এখন। চলে এসছি এবার ডালটা, এর মধ্যে মানে চাল ডালটা ধুয়ে নিয়েছি, সাথে সয়াবিন দিয়ে দিয়েছি, কারণ এটা আজকে অন্য টেকনিকে আমি বানাবো। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলো সেদ্ধ হবে। প্রেশার কুকারের মধ্যে চাল ডাল সব দিয়ে সয়াবিন টয়াবিনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমার মনে হলো এই বড় কড়াটা হয়তো লাগবে, তো আমি বড় কড়াটাতে করে এখন সবজিগুলো ভেজে নেব। আর আমার ইচ্ছা হলো যে শুধু কুমড়ো আর আলু দিয়ে খিচুড়ি খাবো, তাই জন্য কটা পটলও বের করে নিয়েছি। আমি এখন খিচুড়ির মধ্যে পটল দেবো। তো জিরে আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি ভাজবো, ভেজে গুঁড়ো করবো। গুঁড়ো এমনিতে আমি খুব ভালো রাঁধুনি, কিন্তু আমি যেখানেই কাম করতে চাই সেখানে কাণ্ড হয়ে যায়। এটাকে সেদ্ধ দিয়েছিলাম, এরকম অবস্থা, এটাও পুড়ে গেছে। দেখি এটাকে কীভাবে কি জোগাড় করা যায়। খিচুড়িটা বানাচ্ছি, আমার মনে হয় না আগে কোনো দিন কোনো বাঙালি এরকম খিচুড়ি খেয়েছে বলে। এটাকে আমি এখন এর মধ্যে ট্রান্সফার করব, ঠিক আছে? করে নিয়ে আসছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আমার পক্ষে করা পসিবল নয়। যদি আমার বাড়ির লোক দেখে এই খিচুড়িটা আর খাবে না। আমার এই যুগান্তকারী সৃষ্টি এরকম খিচুড়ি এই ভূভারতে আমিও কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। তাই জন্য খিচুড়িটা খাওয়ার পরেই ভিডিওটা আপলোড করবো, নয়তো আমার বাড়ির লোক কেউ খাবে না, কোনোদিনও খিচুড়ি খাওয়াই ভুলে যাবে। আমার খিচুড়ি প্রায় রেডি, আমি দেখাতে পারিনি, সব মশলা ফসলা দিয়ে দিয়েছি এর মধ্যে, মানে একটা খিচুড়ির মতনই দেখাচ্ছে।